সালাম ভাই একটা অনুষ্ঠানের চলাকালীন সময়ে ব্রেক দিয়ে এসে এখানে আসছেন, এক জায়গায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আসছেন। উনি ব্যস্ত মানুষ, কিন্তু তারপরে যেহেতু এই কথাটা আছে, সুতরাং আমি আর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আজকের যে আলোচ্য বিষয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সাইবার ওয়ার্কার যারা আছেন, সাইবারের কাজ করেন যারা, অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদের ভূমিকা এই শীর্ষক আলোচনা। সেই জন্য আপনাদেরকে ৩১ দফার সম্পর্কেও জানতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে জানতে হবে, আগামী নির্বাচনে আমাদের কি কি করণীয় আমাদের আগে জানতে হবে, পরে বলতে হবে। আপনাদের কথাটা যেহেতু আপনারা লিখে বলেন, অনলাইনে বলেন, যেটা এই সময়ের জন্য সবচেয়ে প্রযোজ্য। আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা, আমরা যারা আমার চেয়ে যারা মোর সিনিয়র, বিশেষ করে আমাদের প্রধান অতিথি সহ অনেকেই আমরা এই বিষয়ে একমত যে আপনারা যারা এই সংগঠনের সাথে আছেন এবং জড়িত আছেন এবং কাজ করছেন, এই সাইবার আন্দোলন মুভমেন্ট বা সাইবার অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমরা আপনাদের চেয়ে একটু পিছিয়ে রয়েছি। আপনাদের মাধ্যমে এটা সমৃদ্ধ হচ্ছে। আজকের তো বিশেষ করে বাবু ভাইয়ের বক্তৃতার মাঝখানে মনে হলো যে আমি কিছুদিন বাবু ভাইয়ের কাছে ট্রেনিং নেই, কারণ আমি অনেকটা পিছিয়ে আছি। তা আপনারা অনেক আগানো, আপনারা অনেক দিন ধরে এটা অ্যাক্টিভ হিসাবে কাজ করছেন বিচ্ছিন্নভাবে। মামুন রানার সহ বাবুরা আমার সাথে যোগাযোগ করার পরে আমরা সবাই মিলে আপনারা এই সংগঠনের একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন। আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা, যারা কীর্তি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, ব্যাংকার ছিলেন, বিভিন্ন এত অত্যাচারিত রাজনীতিবিদ ছিলেন, রাজনৈতিক ওয়ার্কার ছিলেন, তারা সবাই সম্মিলিতভাবে আপনারা এই সাইবারের ক্ষেত্রে বিএনপিকে অবদান রাখার জন্য, বিএনপির সপক্ষে একটা অবদান রাখার জন্য আপনারা অর্গানাইজ হয়েছেন। আপনাদের এর আগে দুই একটা মিটিং আমি আসলে নিজে অভিভূত হয়েছি। এই জন্য আজকে সালাম ভাইকে দাওয়াত দিয়ে আনার পিছনে এটা একটা বিশেষ কারণ আমার পক্ষ থেকে, যে বিএনপির সহযোগী সংগঠন যে কয়টা বিএনপিকে হেল্প করার জন্য কাজ শুরু করেছে এবং তারা বিএনপিতে অগ্রগামী ভূমিকা, এবং আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারা সুদৃষ্টিতে আছে, তার শুরুটা সালাম ভাইয়ের মাধ্যমে বেশি হয়েছে। সালাম ভাই তাদেরকে বেশি প্যাট্রোনাইজ করেছে। তা আমি মনে করি যে আজকে আপনারা এতগুলো মেধাবীরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিএনপিকে কন্ট্রিবিউট করার জন্য আপনাদের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগাচ্ছেন, এবং আপনারা, একজন বক্তা শুরুতে বলেছিল যে আমরা কাজ করছি, মূল্যায়ন পাচ্ছি না। আপনাদের আরেকজন বক্তা আবার এটার উত্তর দিয়েছে যে আমরা এমন কাজ করছি যেটার কোনো মূল্যায়ন নাই। তা আমি দুইটার মাঝখানে যাই বলি যে এটা ঠিকই আছে, এই কাজগুলো কিছুটা নিবৃত্তি থেকে করতে হয়, ওরকম স্বীকৃতি সবসময় আসে না। তবে আপনাদের একটা নিজেদেরকে একটা সুসংগঠিত থাকতে হবে, এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। আপনারা এটা পরিকল্পনা করেছেন। এই বিষয়টা, কাজের স্বীকৃতিটা যাদের জন্য করছেন, সেই দলের যারা শীর্ষ পর্যায়ে নেতা আছেন তাদেরকে অবহিত থাকা দরকার। কারণ যে এই কারণে আমি মনে করি যে সালাম ভাই, ড্যানি ভাই আর একটা ভালো প্ল্যাটফর্মের ভূমিকা পালন করতে পারবেন এবং আপনারা সেই স্বীকৃতি পাবেন। আসলে সংস্কার প্রস্তাব নিয়ে অনেক কথাই বলেছেন। বাংলাদেশের যত সংস্কার হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের যত সংস্কার শুরু থেকে নিয়ে সব কয়টা বিএনপি করেছে। ইতিমধ্যে বিভিন্ন বক্তা বলেছেন 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ, সেটা বড় সংস্কার। একটা পাকিস্তান রাষ্ট্রকে ভেঙে একটা নতুন রাষ্ট্র, সেটার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজে থেকে যুদ্ধ করেছেন। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাক স্বাধীনতার প্রবর্তন, বাংলাদেশের এই যে আজকের যে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি ধারায় ফিরে নিয়ে আসা সংস্কার জিয়াউর রহমান করেছেন।